নবী সেই সাহাবাকে বললেন মায়ের কথা একবার বললেন, আবার জিজ্ঞেস করলেন, আবার মায়ের কথা বললেন, আবার জিজ্ঞেস করলেন, আবার মায়ের কথা বললেন। অর্থাৎ তিনবার মায়ের কথা বলেছেন, আর একবার বাপের কথা। তিনবার মায়ের কথা, একবার বাপের কথা। অর্থাৎ আমরা তার সত্ত্বেও ও বলবে মায়ের সম্মান বেশি না, আমি বলবো বাপের সম্মান বেশি। মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? আমি এতক্ষণ সব খুলে বললাম, আর ভাই মায়ের কথা শোনো। মাকে আল্লাহ অনেক সম্মান, অনেক মর্যাদা দিয়েছে। মাকে আল্লাহ অনেক ইজ্জত, অনেক সম্মান। এই সুরে বলবো? চলো ঠিক আছে, শোনো। বলো। হাদিস ও কোরআন, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ। মায়ের সেবা আগে, পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে করো। তুমি বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করে দুনিয়াতে পাঠালো, বাপকে না মাকে? আল্লাহ আগে পিতা আদমকেই সৃষ্টি করেছে। কে আগে, বাপ আগে না মা? বাপ আগে এসে, কিন্তু আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছে। শোনো, তোমারে বাবা হলো জিন্দা কাবা, তোমারে বাবা হলো জিন্দা কাবা। আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন। তোমারে বাবা। আচ্ছা হুজাইফা, হুজাইফা না, মেন ব্যাপার হলো সামনেটা তো পোকাটা এত উঠছে, যদি ঢুকে যায় তো ওই কারণে। হ্যাঁ ঠিক আছে। তোমারি বাবা, তুমি যে বলছো যে পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়। কিন্তু হুজাইফা একটা কথা বলি, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয়। এই কষ্টটা যদি বাপকে দেওয়া যেত, বাপকে দিয়ে দাও। মা জননী 10 মাস 10 দিন গর্ভে রয়েছে, মায়ের কাজ মা করেছে, বাপের কাজ বাপ করেছে। বাপকে দেওয়া যেত, বাপকে দিলে হবে। এই মাকে বলো না ভ্যান চালাও, পারবে? মাকে বলো না গাছে ওঠো, পারবে? অর্থাৎ মায়ের কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। আমার দাদাকে যদি বলি দাদা একটু ইকো বাড়িয়ে দাও, বাড়িয়ে দেবে। একটা মাকে বলো ইকো বাড়িয়ে দাও, এমন ইকো বাড়বে অনুষ্ঠানের পুরো ইকো ঘেটে যাবে। অর্থাৎ মায়ের কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। মায়ের কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। শোনো হুজাইফা, বলো। বাপের কাজ মা পারবে, হ্যাঁ। মায়ের কাজ বাপ পারবে না। কি করে? এখন যদি আমার মায়েদের বলি মা একটু ইকোটা বাড়িয়ে দাও তো, হ্যাঁ। ওনারা জানে না, পারবে না। কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, আজ না হয় 1 মাস 2 মাস 3 মাস পরে ঠিক ইকো বেস ট্রিবেল কি আছে সব বাড়িয়ে দেবে। হ্যাঁ। কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো, উল্টো পাল্টা কথা বললি হবে? তুমি সুরে বলো, চলো। হ্যাঁ সুরেই তো বলবো, শোনো। হ্যাঁ। কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, ইকো টিকো কমাতে হবে না, একই রাখুন, স্কেল গুলি যাবে। কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়ের উদরে। হ্যাঁ, যখন তুমি তোমার মায়ের পেটে ছিলে, তোমার আব্বা কিন্তু তোমাকে খাওয়ায়নি, তোমার মায়ের রক্ত খেয়ে তুমি 10 মাস 10 দিন গর্ভে ছিলে। শোনো হুজাইফা, কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়ের উদরে। স্নেহময় মাঝে আমার মমতার চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর। মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল। মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। হুজাইফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, হুজাইফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো। আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান। আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোঁবে না জাহান্নাম। মায়ের দোয়া সাথে থাকলে জাহান্নাম ছোবে না। মা খুশি হলে আল্লাহ খুশি হবে। মা গর্ভে ধরেছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা খাইয়েছে, মা পরিয়েছে, মা লালন পালন করেছে, মা দুধ পান করিয়েছে, মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে, মা তোমাকে সব বলো না, সব করেছে মা। মা খাইয়ে পরিয়েছে, মানুষ করলো। তুমি যে এত বড় হলে, তোমার বাপ যদি বাজার হাট না করে দিত, তোমার মা কি পানি খাইয়ে মানুষ করেছে? কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না? কি করে খাওয়া হবে? বাপ বাজার না করলে রান্না করবে কি? এই পাতিখালির মোড়ে দেখো না কত হোটেল রয়েছে, তালদি বাজারে হোটেল রয়েছে, হোটেল থেকে কিনে এনে খাবো। গিয়ে বলবে আমার মা পাঠিয়েছে, দাও দিয়ে দেবে।
কেন মায়েদের কাছে টাকা নেই? কি করে টাকাটা পাবে কোথায়? জিজ্ঞাসা করো, লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা করে পায়। 500 টাকা কদিন চলবে? ফের বাড়িয়ে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, বাড়িয়ে দে। আমি একটা কথা তোমাকে বলি, যারা এতিম তাদের জিজ্ঞেস করবে বাপ না থাকলে কত কষ্ট। একটা তোমার মায়েদেরই প্রশ্ন করবে, যদি বাপ বিদেশে কাজে চলে যায় কত কষ্ট হয় জানো? বাপ বিদেশে কাজে চলে গেলে মায়ের যদি কষ্ট হয়, মা নানির বাড়ি চলে যাবে। খেয়ে দে খাইনি বলে নানি না, মামারা শুধু খাওয়াবে, তুমি এমনি মানবে না। শোনো, ওই যার ওসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা। ঠিক বললাম? একদম ঠিক আছে। তুমি কি বিনা বাপে এসছো নাকি? বিনা বাপে কেউ তাহলে আসে? মা শুধু এই দুনিয়ায় হলে হবে? বাপও লাগবে। বাপ না হলে তুমি দুনিয়ায় আসতে পারবে না, যাবে কোথায়? শোনো, ওই যার ওসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। তুমি পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর খেটে খেটে মা খাওয়ায়, মা পড়ায়, মা এই করে। যারা ওই দিন মজুরি কাজ করে, টেরে বাসে হকারি করে, দিন রাত মেহনত করে একটা ছেলেকে লালন পালন করে, মাঠে ঘাটে চাষ করে, তাদের জিজ্ঞেস করবে গরিব বাপকে একটা ছেলে মানুষ করতে গেলে কত কষ্ট। মা খাইয়েছে, মা পরিয়েছে, বাপের কোনো দাম নেই। শোনো, ওই খেটে খেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আঘার মুখে দেয় তুলে, রক্ত পানি করে আঘার মুখে দেয় তুলে। আর পিতা জাগার দুনিয়াতে নে, দুনিয়া তাগার আধার। পিতা জাগার দুনিয়াতে নে, দুনিয়া তাগার আধার। পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বলো বলো আবুল কালাম, দুনিয়াতে বেশি কার দাম? বলো বলো আবুল কালাম, দুনিয়াতে বেশি কার দাম? যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা। আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না। তোমারে বাবা, তুমি বলছো যে মায়েদের কাছে, মায়েদের যদি স্বামী না থাকে, মায়েদের জীবন সুখী হবে না। একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে, অনেক খাটাখাটনি করে, তাই বাপের সম্মান বেশি, বাপ বড়। শোনো যায় বাপ, যতই বাবা পরিশ্রম করুক, যতই যাই করুক, খাটাখাটনি করুক আর যাই করুক, তবুও আল্লাহ পাক মায়ের সম্মান বেশি দিয়েছেন। শুনবে, তুমি যে নামাজ রোজা করছো, আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, কুরবানির সময় কুরবানি করছো, কত কি ইবাদত করছো, কেন করছো বলো তো? কেন করছি? আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে। আর এই দুনিয়াতে যদি আল্লাহর কাজ না করি জাহান্নামায় দেবে, আর যদি আল্লাহ ভালোবেসে জান্নাতে দেয়, ব্যাস এই কটা আশা। তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো, জাহান্নামের ভয়ে ইবাদত করছো, আর জান্নাতে যাওয়ার জন্য। তো তুমি যে জান্নাতে যাবে, সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো? জান্নাত কোথায়? এবারে 8টা জান্নাত কোন জান্নাতে দেবে আমি কি করে বলবো? সেই 8টার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে, সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। কি হাসি দেখেন, হাসো বুঝা, হ্যাঁ, এইদিকে হাসবে। মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত, মা তো হাসবে, ওনার হাসারই তো কাজ। হ্যাঁ, মায়ের পায়ের তলায় যদি সন্তানের জান্নাত হয়, জান্নাতের চাবি থাকবে বাপের হাতে, তুমি যাবে কোথায়? জান্নাতের চাবি যদি বাপের হাতে থাকে, আল্লাহ পাক বলছেন 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি, তাকে জান্নাতের চাবি উপহার দেওয়া হবে। তোর বাপকে ধরে মারবে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ জান্নাতে তোমাকে দিয়ে দেয়। আরে বাবা, ও চ্যাপ্টার আলাদা, এই চ্যাপ্টার আলাদা। শোনো, বলো। মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত। ও মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত। দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। কেন? যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেনা শোধা যাবে না দুনিয়ায়। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ, মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরো সে লাগে আঘাত। তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মা খুশি হলে আল্লাহ খুশি হয়, মা খুশি হলে নবী খুশি হয়। মায়ের মনে কষ্ট দিলে খোদার আরশ কেঁপে যায়। আর মায়ের পায়ের তলায় জান্নাত। আর জান্নাতের পরে কি কেউ কি বলবে আমি জাহান্নামে যাব? সবাই বলে জান্নাত, আর মায়ের পায়ের তলায় জান্নাত। আর মারাও তো আজকে বেশি।
শোনো বলো। তুমি বলছো মায়ের পায়ের তলায় জান্নাত আর তোমার মারা কি হাসি খিলখিল করে অত হেসো না। এই দেখো আমার ভাইরা কেমন হাসবে, একটু আওয়াজ দাও নারে তাকবীর। জিতে গেছি, এরা যে আওয়াজ দিচ্ছে বাচ্চা কটাই। তোর আব্বা তোকে মারলো না সকালে? তুই আল্লাহু আকবার বলছিস? তোর আব্বা টাকা দেয় তো 100 টাকা করে? মেরেছে ওকে। শোনো ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানাই, ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানাই, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। আরে ও কালাম ভাই বলো। আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা, আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা, আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। কি বলি? আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা। ঠিক আছে বলো কি বলো, তোমার কি আছে বল, আমিও বের করছি। চলো। আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা, আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা, আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে, বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে, বাপকে জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে, যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা, যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা, তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না, তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না। আর শুনবে মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারই বাবা। আচ্ছা হুজাইফা, আমি তো একটা জিনিস বুঝতে পারলাম না। বলো। তুমি বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা, আমার বাপের জান্নাত তাহলে কোথায় হবে? বাপের জান্নাত মানে তার মা মানে দাদি। দাদি। হ্যাঁ। তো দাদিটা কি ছেলে না মেয়ে? হ্যাঁ? হাসি দাও কি হাসি, সেটাই কথা। তা মা তার বাপের জান্নাত মানে তার মা মানে দাদি, হ্যাঁ। তুই বলি দাদিটা মেয়ে বলে কি হাসি দেখো না আমার মায়ের, অত সহজ না। শোনো সে যদি বাপের জান্নাত সে দাদি হয়, দাদিটা যদি মেয়ে হয়, আর দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো দাদিটা হতো করে, হ্যাঁ? দাদুর সঙ্গে দাদির বিয়ে না হলে দাদি হতো, আর সেই দাদা সেই দাদা মানে তার মা। তুমি বলবে তার বাপ তার মা তার বাপ তার মা, পিতা তোমার মা হাওয়া থেকে শুরু, তার বাপ তার মা 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 করে সেই সাথে মা হাওয়া, তারপরে মা হওয়া, মা হওয়ার পরে পিতা আদম, হ্যাঁ, তারপরে চাচা কি গো তারপরে? কি বলো তার ভাড়ে গপ্পু শেষ না, কর্পূর যদি বের করি না এই পাতি খালিতে একটাও মশা ঢুকবে না, খালি খামখাই ঝগড়া করবে। শোনো, হ্যাঁ, শোনো, আমি যদি এই পাতি যদি বের করি বাপেদের গপ্পুর কি আছে, পাতি খালি এই একটা পোকা উড়বে না, কি বলছো? আচ্ছা শোনো, বলো। ও হুজাইফা আমার মনে হয়, ও হুজাইফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না। কেন? আমি মায়ের বলবো তুমি বাপের বলবে, আমি মায়ের বলবো তুমি বাপের বলবে, এই করতে করতে সারা রাত পার হয়ে যাবে, আর অন্য গজল হবে না, আমার দাদার আবার মায়েরা রেগে যাবে। শোনো, ও হুজাইফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না, বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। আমি তো এইটাই বলছি যে বাপ মা দুজনকে লাগবে, শুধু মা মা করলে হবে না। শোনো, আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আর তোমার ভাড়ে গোপন নেই তাই ফাঁকা চেয়ারে বসো, আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো, পিতা মাতা সেবা করো ও গো মুসলমান, পিতা মাতা সেবা করো ও গো মুসলমান, পিতা মাতা সেবা করো ও যাইবা ও কালা, বলে এ মেঘান্নান কদর করো দুজন নারী সমান, হাদিস ও কোরআন তোমারে বাবা দেবে তারি প্রমাণ, হলো জিন্দা কাবা, মায়ের সেবা আগে পিতার সেবা পরে, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, এমন কথা বলেন শেষ পয়গম্বরে, তারপরে মা হাওয়াকে করিল সৃজন, হাদিস ও কোরআন তোমারে বাবা ভালো লেগেছে ওগো দাদা। তোমার মায়েরা দিল না চাঁদা, চোখে পোকা ঢুকে গেছে।
মায়েরা বদদোয়া দিয়ে দিয়েছে, ওই জন্য তোমার চোখে পোকা ঢুকেছে। যাই হোক, মায়েদের ছোট এই করছো? গজলের উদ্দেশ্য কোনো খারাপ কিছু নয়। আমাদের উদ্দেশ্য যে এই দুনিয়াতে মাকে আমরা অনেক ভালোবাসি, অনেক সম্মান করি। যেমন গজলটা শুনলেন, কথাটা একটু শুনুন মন দিয়ে, কথা না বলে। আমরা দেখবেন যখন জলসা হয় মাওলানা সাহেবরা বলে আহা আল্লাহ, আরে বাপরে, দেখেছো? এই মায়েরা দিল না বাবারা? বাপরে দিয়েছে। আরে ও কালাম ভাই, বাপেদের তুমি বদনাম করতে ছাড়লে না, আর বাপেরা যখন দিল টাকা নিতেও ছাড়লে না। আমার মায়েরাও দেবে যখন তুমি নজর দিবে না, আর তোমার মায়েদের টাকা আমার দরকারই লাগবে না। ঠিক তো? এখন বলতে দরকার লাগবে না, আর গাড়িতে বলবে ভাগ দাও। না গো, উল্টোপাল্টা বলছে। আজকের মায়েরা নিয়ে আসেনি, হালকাতা করে নেবেন, অসুবিধা নেই। আচ্ছা, যাই হোক, এই গজলের উদ্দেশ্য কোনো খারাপ নয়। আমাদের উদ্দেশ্য হলো এটাই যে আমি আগেই বললাম, আল্লাহ রাসূল 3 বার মায়ের কথা বললেন, 1 বার বাপের কথা বললেন। আমার এখানে চাচা যান অনেকজন আছে, অনেকজন এই দুনিয়াতে যারা বাপ হয়েছে তারা জানে, আর যাদের বাপ হারা যারা দুনিয়াতে তারা জানে। এই উদ্দেশ্য আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম আমরা এই কারণে যে দেখবেন আমরা জলসাতে শুনি মাকে আল্লাহ কত সম্মান দিয়েছে। এই দুনিয়াতে জুম্মার দিন খুতবার সময় মাওলানা সাহেবদের মুখ থেকে শুনি মাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে, মায়ের পায়ের তলায় জান্নাত। এই দুনিয়াতে তাই মাকে আমরা বেশি কিছু করি না, মাকে অনেক ভালোবাসি। কিন্তু আমরা যখন বড় হয়ে উঠি, আমি রোজগার করতে শিখি, তখন আমরা বাপকে অনেক কথা বলি, এই তুমি বেশি বকো না, খিটখিট করো না। বাপের দুটো ওষুধ যদি টাকার দাম বেড়ে যায়, ওষুধের দাম, তখন আমাদের মনটা খারাপ হয়ে যায়, এত টাকা খরচা করতে হয়। কিন্তু এই দুনিয়াতে বাপ কি জিনিস, আমরা মাকে ভালোবাসি, মায়ের পায়ের তলায় জান্নাত। দুনিয়াতে স্বার্থ ছাড়া কিছু নেই। এই দুনিয়াতে মাকে আমরা ভালোবাসি, মাওলানা সাহেবদের মুখ থেকে শুনি, কিন্তু ওয়াজেতে কোনোদিন বাপের কথা খাস করে বলে, শুধু বলে ওই মা এবং বাপ সঙ্গে জুড়ে দেয়, কিন্তু মার কথাটা তখন স্পেশাল করে বলে। কিন্তু এই দুনিয়াতে তুমি মাকে ভালোবাসবে, মায়ের পায়ের তলায় জান্নাত বলে, আর বাপকে যদি না ভালোবাসো, তোমাকে আল্লাহ জান্নাতে দেবে না? অত সহজ নয়। এই দুনিয়াতে যেদিন তোমার বাপ থাকবে না, তুমি যখন ছোট বড় কথা বলবে, তোমার বাপ একটু মারধর বেশি করে বলে তুমি বাপের উপরে রাগ, কিন্তু কোনোদিন চিন্তা করেছো বাপ কেন মারে বকে? এই দুনিয়াতে তুমি বড় হয়ে চোর হবে, চুল্লুখোর হবে, মদখোর হবে, মেয়েদের টোন কাটবে, তোমার বাপের নামটা বদনাম হবে। ওই কারণে বাপ তোমাকে একটু বেশি টাইটে রাখে, ওই কারণে বাপের উপরে রাগ বেশি। কিন্তু না, এই বাপ দুনিয়া দেখায়, কাঁধে করে তুলে, আর মায়ের মন হলো নরম। যদি ছেলে চুরি করে আসে, মা জড়িয়ে বলবে না আমার ছেলে নির্দোষ, কিছু করেনি, বলে। কিন্তু এটা মায়ের মন। এই দুনিয়াতে আল্লাহ পাক মাকে অনেক সম্মান, অনেক ইজ্জত দিয়েছে, কিন্তু তুমি মাকে ভালোবাসবার, বাপকে যদি তুমি খারাপ চোখে দেখো, উল্টো পাল্টা কথা বলো, তুমি যেদিন বাপ হবে, একদিন এমন আসবে হয়তো তোমার বাপ থাকবে না, তুমি সেই দিন মনে করবে, তোমার ছেলে যদি কোনো কথা বলে তোমার মনে যদি লাগে, সেই দিন মনে করে আহা গো, আমার বাপ যদি বেঁচে থাকতো, আমি এইরকম আমি কত কি বলেছি, আমার বাপের হাতটা ধরে মাপ চেয়ে নিতাম। কিন্তু সেই দিন তোমার কাছে সময় থাকবে না, ঝরঝর করে চোখ থেকে পানি বের হবে, আর সেই দিন তোমার বাপও বেঁচে থাকবে না। অর্থাৎ বাপ হলো আমাদের মাথা ছাদ। মায়ের পায়ের তলায় যদি জান্নাত হয়, সেই জান্নাতের চাবি কিন্তু বাপের হাতে। অর্থাৎ আমাদের উদ্দেশ্য এটাই, মাকে যদি ভালোবাসো, বাপকেও সমান সমান ভালোবাসতে হবে। তাই এই কবি এই উদ্দেশ্যে আপনাদের সম্মুখে তুলে ধরলেন। এখন আপনাদের সম্মুখে